Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about narration. At first, I will discuss the exceptional rules of assertive sentence in case of narration. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে 2 নম্বর এপিসোডে ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি ভিন্নধর্মী ব্যবহার সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, শুরুতে একটি রুল দেখতে পাচ্ছেন। সর্বপ্রথমে আমি এই রুলটি ভালোভাবে অ্যানালাইজ করব, তারপর নিম্নবর্ণিত যে বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অর প্রেজেন্ট পারফেক্ট অর ফিউচার ইনডিফিনিটি হয় তাহলে রিপোর্টেড স্পিচ এ টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তাছাড়া রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য বাক্য হয় সেক্ষেত্রে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা রিপোর্টেড ভার্বটিতে যদি প্রেজেন্ট অর প্রেজেন্ট পারফেক্ট অর ফিউচার ইনডিফিনিট টেন্স পাই তাহলে রিপোর্টেড স্পিচটি কোনো টেন্সগত পরিবর্তন হবে না। পাশাপাশি রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় সেক্ষেত্রেও টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট এক্সারসাইজ, হি সেজ, সে বলে, আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন সাকসেসফুলি। তো প্রিভিয়ার্স, এখানে আমরা হি সাবজেক্ট পেলাম, রিপোর্টিং স্পিচে প্রথম আমরা সাবজেক্ট পেলাম, তারপর ভার্ব 1 পেলাম, আর রিপোর্টেড স্পিচটি পেলাম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রিভিয়ার্স, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিপোর্টিং ভার্বটি অ্যানালাইসিস করা। তো দেখুন, হি সেজ, সে বলে। তো প্রিভিয়ার্স, আমরা সাবজেক্ট প্লাস ভার্ব 1 পেলাম, সো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সগত পরিবর্তন হবে না। তো চলুন সমাধান করা যাক। হি সেজ, কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তারপর আমরা সাবজেক্ট এখানে পেলাম আই ফার্স্ট পারসন। যদি আমরা ফার্স্ট পারসন পাই তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। তো আমরা এর পরিবর্তে হি ব্যবহার করতে পারি। তো হ্যাভ, এর সাথে হ্যাভ ব্যবহৃত হয়, কিন্তু হি এর সাথে হ্যাভ হবে না, হ্যাজ হবে। হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন সাকসেসফুলি। তো প্রিভিয়ার্স, অর্থ কি দাঁড়ালো? সে বলে যে, হি সেজ, সে বলে যে আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন সাকসেসফুলি, আমি পরীক্ষাটি পাশ করিয়ে আসি সফলতার সাথে বা সফলভাবে। তো প্রিভিয়ার্স, এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রূপান্তর করার পরে অর্থ কি দাঁড়ালো? হি সেজ দ্যাট, সে বলে যে হি হ্যাজ পাস দ্য এক্সামিনেশন সাকসেসফুলি, সে বলে যে সে পরীক্ষাটি সফলভাবে পাশ করিয়াছে। তো প্রিভিয়ার্স, আমরা প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করার পরও টেন্সগত কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছি না। কারণ হলো ডাইরেক্ট স্পিচে টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়েছে এবং এটা পরোক্ষ উক্তিতে রূপান্তর করার পরও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই পাচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্ব 3। তো প্রিভিয়ার্স, আশা করি যে সূত্র মোতাবেক এটি কোনো টেন্সগত পরিবর্তন হয়নি। নেক্সট, রিফাত হ্যাজ সেড, রিফাত বলেছে, আই রিড নিউজ পেপার এভরিডে, আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি। তো প্রিভিয়ার্স, এখানে রিফাতের প্রনাউন আমরা হি লিখতে পারি। তো যেহেতু সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্ব 3, সো আমরা
প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেয়েছি, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সো এটিও টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তো চলুন শুরু করা যাক। রিফাত হ্যাজ সেড, কমার পরিবর্তে আমরা দ্যাট লিখতে পারি। তো আই যেহেতু ফার্স্ট পারসন, তো এটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। তো হি লিখতে পারি আই পরিবর্তে। তারপর রিড ভার্ব 1, রিড লিখতে পারি নিউজ পেপার এভরিডে। তো অর্থ কী দাঁড়ালো? রিফাত বলেছে দ্যাট, যে হি রিড নিউজ পেপার এভরিডে, সে প্রতিদিন সংবাদপত্র পড়ে। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ওয়ান, উমর ফারুক উইল সে আই এম বিজি। উমর ফারুক বলবে আমি ব্যস্ত। তো প্রিভিয়াস এখানে আমরা উমর ফারুক সাবজেক্ট পেলাম, উইল মডেল অক্সিলারি ভার্ব পেলাম, তারপর মূল ভার্ব 1 পেলাম। সো এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এই ক্ষেত্রেও আমরা যেহেতু রিপোর্টিং ভার্বটি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে পেয়েছি, সো আমরা রিপোর্টিং স্পেসটি টেন্সগত কোনো পরিবর্তন করতে পারবো না। তো উমর ফারুকের প্রনাউন আমরা হি লিখতে পারি। তো উমর ফারুক উইল সে, তারপর কমার পরিবর্তে দ্যাট লিখতে পারি। আই যেহেতু ফার্স্ট পারসন, তো উমর ফারুক রিপোর্টিং বা ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। তো আমরা আইয়ের পরিবর্তে হি লিখতে পারি। তো আমরা জানি যে এম হলো ভার্ব 1, কিন্তু হি এর সাথে এম হয় না, হি এর সাথে ইজ ব্যবহার করতে হবে। হি ইজ বিজি। তো প্রিভিয়াস এখানে দেখুন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে রূপান্তর করার পরেও আমরা রিপোর্টেড স্পিচটি কিন্তু আমরা টেন্সগত কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছি না, কারণ এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করার পরেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়ে গেল। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো উমর ফারুক উইল সে, উমর ফারুক বলবে দ্যাট যে হি ইজ বিজি, সে ব্যস্ত। তো নেক্সট ওয়ান, দি টিচার সেড টু দ্য স্টুডেন্টস। শিক্ষক ছাত্রটিকে বলেছিল দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। তো প্রিভিয়াস এখানে কিন্তু আমরা রিপোর্টিং ভার্বটি কোনো টেন্সগত জিনিস আমরা লক্ষ্য করব না, এই ক্ষেত্রে আমাদেরকে রিপোর্টেড স্পিচটি লক্ষ্য করতে হবে। তো পরবর্তীতে কথা কী ছিল যে তাছাড়াও রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বাক্য হয়, সেক্ষেত্রে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তো আমরা এই ক্ষেত্রে টেন্সগত কোনো পরিবর্তন করতে পারবো না। তো আমরা লিখতে পারি দি টিচার সেড টুর পরিবর্তে আমরা টুল লিখতে পারি। আমরা জানি রিপোর্টেড স্পেসে যদি অবজেক্ট থাকে, তো সেক্ষেত্রে সেড টুর পরিবর্তে টোল হবে। টোল দ্য স্টুডেন্ট, কমার পরিবর্তে দ্যাট। আর চিরন্তন সত্য বাক্যটি যেভাবে আছে সেভাবে থাকবে, যেহেতু দি সান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন এমনিতে পরিবর্তন হবে না। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো শিক্ষক ছাত্রটিকে বলল যে দ্যাট যে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্যটি পূর্ব দিকে উঠে। নেক্সট, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট। শিক্ষক ছাত্রটিকে বলল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। তো প্রিভিয়াস এটিও আরেকটি চিরন্তন সত্য বাক্য, সো এটির কোনো পরিবর্তন হবে না, রিপোর্টেড স্পেসটি কোনো পরিবর্তন হবে না। তো আমরা লিখতে পারি দি টিচার টোল্ড, সেটির পরিবর্তে আমরা টোল লিখব। টোল্ড দ্য স্টুডেন্ট কমার পরিবর্তে দ্যাট। তার অনেস্টি আমরা লিখব, অনেস্টি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এটা কোনো পরিবর্তন হবে না সাবজেক্টের। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আপনারা আরও একটি সূত্র দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক। রুল 2, রিপোর্টেড স্পিচে যে সমস্ত ভার্বগুলো অপরিবর্তিত থাকবে সেগুলোর ব্যবহার।
তো চলুন শুরু করা যাক। 1 নাম্বার এক্সারসাইজ। দি বয় সেড, বালকটি বলেছিল, আই হ্যাড বিন রিডিং ইন দ্য স্কুল ফর 4 ইয়ার্স। আমি 4 বছর যাবৎ স্কুলে পড়িতে ছিলাম। তো প্রিভিয়াস এখানে দেখুন যে আমরা এখানে রিপোর্টেড স্পিচটি পেয়েছি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা মডাল অক্সিলারি ভার্ব সেকেন্ড কন্ডিশনাল পাই, সেক্ষেত্রে কোনো ভার্বের কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। তো চলো শুরু করা যাক। দি বয় সেড, কমার পরিবর্তে দ্যাট লিখতে পারি। তারপর আই যেহেতু ফার্স্ট পারসন, দি বয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। দি বয়ের পরিবর্তে আমরা প্রনাউন হি লিখতে পারি এবং এই ক্ষেত্রে সাবজেক্ট আই পরিবর্তে হি হবে। তারপর হ্যাড বিন থাকলে কোনো ভার্বের কোনো পরিবর্তন হবে না, হ্যাড বিন। তার বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবে হবে অবজেক্ট আকারে। ইন দ্য স্কুল ফর 4 ইয়ার্স। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বালকটি বলেছিল দ্যাট যে হি হ্যাড বিন রিডিং ইন দ্য স্কুল ফর 4 ইয়ার্স। সে 4 বছর যাবৎ স্কুলে পড়িতে ছিল। তো নেক্সট, আনিস সেড টু মি, আনিস আমাকে বলেছিল, আই মাইট মিট ইউ টুমোরো, আগামীকাল আমি তোমার সাথে দেখা করতে পারি, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি। তো প্রিভিয়াস এখানে দেখুন এখানে সেড টুর পরিবর্তে আমরা লিখব কি, আনিস টোল্ড মি, কমার পরিবর্তে লিখব দ্যাট। যেহেতু আমরা ফার্স্ট পারসন পেয়েছি তো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে ব্যবহার করব, সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো আনিসের প্রনাউন আমরা হি লিখতে পারি, এখানে আইয়ের পরিবর্তে হি। যেহেতু মাইট হলো মডাল অক্সিলারি ভার্ব সেকেন্ড কন্ডিশনাল, তো সেকেন্ড কন্ডিশনাল যদি আমরা পাই সেক্ষেত্রে কোনো পরিবর্তন করতে পারবো না। মাইটের পরিবর্তে মাইডি থাকবে, ব্যবহার করব মিট ইউ। যেহেতু সেকেন্ড পারসন, যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে। তো ইউ হলো অবজেক্টিভ ফর্ম, তো এখানে মি আছে, তো মি এখানে লিখব মি। টুমোর পরিবর্তে দি নেক্সট ডে। তো প্রিভিয়াস আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। তো আনিস টোল্ড মি, আনিস আমাকে বলল দ্যাট যে হি মাইট মিট মি দ্য নেক্সট ডে, সে পরবর্তী দিন আমার সাথে সাক্ষাৎ করতে পারে। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট, ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ সেড মাদার টু মি, মা আমাকে বলেছিল। তো রিপোর্টিং ভার্বটি হলো শেষে থাকলে আমরা প্রথমে লিখব, তো লিখতে পারি কি, মাদার সেড টুর পরিবর্তে হবে টোল্ড মি, তারপর কমার পরিবর্তে দ্যাট। তারপর দেখুন এখানে যেহেতু ইউ সেকেন্ড পারসন পেয়েছি, তো সেকেন্ড পারসন পেলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হবে। যেহেতু ইউ এখানে সাবজেক্টিভ ফর্ম, তো মি এর সাবজেক্টিভ ফর্ম ইউর পরিবর্তে আমরা আই লিখতে পারি, তো আই। তো শুড হলো সেকেন্ড কন্ডিশনাল মডেল অক্সিলারি ভার্বের, তো সেকেন্ড কন্ডিশনাল থাকার কারণে আমরা কোনো পরিবর্তন করব না। শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ। ইউর হলো পসেসিভ ফর্ম, কিন্তু সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্ট অনুসারে হবে, পরিবর্তন হবে। তো মি এর পসেসিভ ফর্ম কি হতে পারে, মি এর পসেসিভ ফর্ম হতে পারে মাই, অ্যাবাউট মাই হেলথ। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কী দাঁড়ালো, মাদার টোল্ড মি দ্যাট, মা আমাকে বলেছিল যে আই শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট মাই হেলথ, আমার উচিত আমার স্বাস্থ্যের ব্যাপারে খুব বেশি যত্নশীল হওয়া
বা খুব বেশি যত্নশীল হওয়া অথবা সতর্ক হওয়া। তো প্রিভিয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রদেরকে বলল, ইউ মাস্ট ওবি ইউর সুপিরিয়র। শিক্ষক ছাত্রটিকে বলল যে তুমি অবশ্যই বয়োজ্যেষ্ঠদেরকে মান্য করতে হবে। তো প্রিভিয়ার্স, আশা করি এটা একটি চিরন্তন চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে, তো আমরা জানি মাস্টের পরিবর্তে মাস্টই ব্যবহার করতে হয়, এর কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমরা লিখতে পারি দি টিচার সেড টুর পরিবর্তে লিখতে পারি টোল্ড দ্য স্টুডেন্ট, কমার পরিবর্তে দ্যাট, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাহলে অবজেক্ট অনুসারে হবে স্টুডেন্ট পড়ানো, আমরা হি লিখতে পারি হি। মাস্টের কোনো পরিবর্তন হবে না, কারণ চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে কোনো মাস্টের কোনো পরিবর্তন নেই। তো মাস্ট ওবি ইউর হলো পসেসিভ ফর্ম সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন হলো অবজেক্ট অনুসারে হবে হি এর পসেসিভ ফর্ম এখানে বসাবো হিজ সুপিরিয়র। তো প্রিভিয়াস, আশা করি আপনারা আজকের ক্লাসটি অনুধাবন করতে পেরেছেন। তো অর্থ কী দাঁড়ালো, দি টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রটিকে বলল দ্যাট যে হি মাস্ট ওবি হিজ সুপিরিয়র, সে অবশ্যই তার বয়োজ্যেষ্ঠদের মান্য করতে হবে। তো চিরকালীন বাধ্যবাধকতা মান্য করতে হবে বয়োজ্যেষ্ঠদেরকে। তো প্রিভিয়াস, আশা করি আপনারা আজকের ক্লাসটি অনুধাবন করতে পেরেছেন। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট ডে এগেইন, আসসালামু আলাইকুম।